হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মমিস কিচেনে আপনাদের স্বাগত জানালাম। আজকে আমরা বানাতে চলেছি এগ বিরিয়ানি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। তো চলুন শুরু করা যাক। তার আগে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। দেখুন, আমরা এগ বিরিয়ানির জন্য গরম জল বসিয়ে দিলাম। এর মধ্যে ডাইরেক্ট আমরা কোনো কিছু দিইনি। আমরা একটা ছোটো একটা বাটির মধ্যে করে স্টার আনিস, লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী সব কিছু মিলিয়ে এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি, যাতে জলটা উপরে পরিষ্কার থাকে, কিন্তু ফ্লেভারটা যেটা প্রপার আসে। আলুটাকে মেখে নিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে, এটাকে ভেজে নেব। বিরিয়ানির জন্য আমরা এখানে 7টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। ভাজাগুলোকে একবার নাড়া দিয়ে দেবো। এবার বাসমতি চালগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে ঢেলে দেবো। বাসমতি চালটা জলে দিয়েছিলাম, সেটা এখন হয়ে আসেনি, তাই 80% মতো কুক হয়ে গেলে তারপরে আপনারা যেটা নামিয়ে জল ঝরিয়ে নেবেন। যাতে মশলাটা যেন ঠিক থাকে, তার জন্য ব্যালেন্স থাকার জন্য অল্প সাদা তেল দিয়ে দিলাম, তাহলে ভাতটা ফুটফুটে সাদা হবে। চালগুলো প্রায় 80% হয়ে গেছে। এবার আপনি ঝাঁঝরির মধ্যে দিয়ে মাছটাকে দিয়ে দেন। এবার মশলাগুলো দিয়েছিলাম, এগুলোকে বের করে দেবো। আর যে মশলাটা দিয়েছিলাম এগুলো এখন ঝাঁঝরি থেকে বের করে এটার উপর ঢেলে দিয়েছি। এবার এগ বিরিয়ানির জন্য আমরা ডিমটাকে ছুলে নিলাম, যাতে ডিমের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে, তার জন্য ডিমটাকে একটু চিড়ে নিলাম। চাইলে আপনারা ফোর্কের সাহায্যে এগুলোকে ছিদ্র করে নিতে পারেন। একটু কেওড়া ওয়াটা দিয়ে দিবেন, দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নিই, গন্ধটা খুব সুন্দর আসবে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, চাইলে আপনারা সাদা তেল ইউজ করতে পারেন। এবার তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার এক এক করে আপনারা ডিমটাকে ছেড়ে দেবেন, কারণ ডিমটাকে লাল লাল করে একটু ভেজে নিলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার ভেজে রাখা ডিমগুলোকে একটা করে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমরা কিছুটা সাদা তেল ঢেলে দিলাম। এবার গরম তেলের মধ্যে একটা স্টার আনিস, অল্প লং, 2-3টে গোলমরিচ, একটা জয়িত্রী, একটা দারচিনি, অল্প জায়ফল, একটা তেজপাতা, একটা ছোট এলাচ। এবার মশলা থেকে সুঘ্রাণ বেরিয়ে আসলে কিছু গোটা জিরে, গোটা ধনিয়া, একটু নাড়িয়ে চাড়িয়ে যাতে পুরো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ঢেকে দিবেন। এর মধ্যে অল্প নুন দিয়ে দেবেন। এবার দেখুন পেঁয়াজটা পুরোপুরো ভাজা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দিবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার এটার মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিবেন, যাতে ঝালটা ব্যালেন্স থাকে। সেই জন্য একটা কাঁচা লঙ্কা আপনারা আদা রসুনের সাথে পেস্ট করে দিতে পারেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তাতে অল্প সামান্য হলুদ গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করি যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল বেরিয়ে আসে। দেখুন প্রায় হতে চলেছে। এবার মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এটার মধ্যে আপনারা টমেটো পেস্টটা ঢেলে দেবেন। এটার মধ্যে 2 চামচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়ে এসছে। এখন আপনারা এটার মধ্যে টক দই দিয়ে দিন। মনে রাখবেন টক
দুইটাকে ফেটিয়ে নেবেন। 3টে চামচ বিরিয়ানি মশলাটা দিয়ে দিন। এর মধ্যে আবার ডিমগুলো দিয়ে দিন। এটার টেস্টটা একটু বাড়ানোর জন্য এটার মধ্যে আমি কয়েকটা আলুও দিয়ে দিয়েছি, আগে থেকে ভেজে রেখেছিলাম। চাইলে আপনারা স্কিপ করতে পারেন আলুটা। এবার 2 কাপ জল দিয়ে দিন। 2 চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিন। দেখুন এটা প্রায় হয়ে এসেছে। এবার 5 মিনিটের থেকে ঢেকে দিন। তারপর গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিন। এবার বিরিয়ানিটা হওয়ার জন্য কড়াইতে অল্প আলু দিন। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা পুরো সারা টাইম দিয়েও করতে পারেন। এবার বেরেস্তাটা ভাজা হয়ে থাক, আমি এটা করে বিরিয়ানিটাকে রেডি করে দিচ্ছি। এবার দেখুন ডিমটা প্রায় ছাতার উপর বসলেও তুলে রাখবেন। এবার বড় একটা গামলা নিয়ে নেবেন, যেটার মধ্যে আগে ভাতটাকে আমি করেছিলাম। রাখা চাল ভাতটা আমি দিয়ে দিলাম। এবার ফার্স্ট লেয়ার হয়ে গেছে, বা সেকেন্ড লেয়ারের জন্য আবার একটু